নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমি আজকে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য এনেছি একটি সুন্দর গল্প। গল্পটির নাম হচ্ছে সজ্জন কাঠুরিয়া। মঙ্গল নামে এক সরল এবং সৎ ব্যক্তি ছিল। সে ছিল খুব গরিব। সারাদিন বনে বনে ঘুরে শুকনো কাঠ কাটত আর সন্ধেবেলায় সেগুলি বেঁধে মাথায় করে বাজারে নিয়ে এসে বিক্রি করত। কাঠ বিক্রি করে যা পেত তাই দিয়ে সে আটা, নুন ইত্যাদি নিয়ে বাড়ি ফিরত। নিজের পরিশ্রমে উপার্জিত অন্নেই সে সুখী ছিল। একদিন মঙ্গল তার কুড়ুলটা ঘাড়ে নিয়ে কাঠ কাটতে বনে গেল। একটা গাছের শুকনো ডাল কাটবার জন্যে সে গাছের উপরে উঠে বসল। গাছটা ছিল একেবারে নদীর কিনারায়। ডাল কাটতে কাটতে তার কুড়ুলের বাটটা আলগা হয়ে কুড়ুলটা নদীর জলে পড়ে গেল। মঙ্গল গাছ থেকে নেমে এসে কুড়ুলটা খুঁজতে সেই নদীতে বার কয়েক ডুব দিল, কিন্তু কুড়ুলটা খুঁজে পেল না। তখন সে কুড়ুলের দুঃখে মাথায় হাত দিয়ে নদীর ধারে বসে কাঁদতে লাগলো। অন্য একটা কুড়ুল কেনার পয়সা তার ছিল না, অথচ কুড়ুল ছাড়া সে কিভাবেই বা নিজের এবং পরিবারের অন্ন সংস্থান করবে। এই ভেবে মঙ্গল খুব চিন্তায় পড়ে কাঁদতে লাগলো। মঙ্গলের এই অবস্থা দেখে বনদেবতার খুব দয়া হলো। তখন বনদেবতা একটি ছোট্ট বালকের রূপ ধরে এসে মঙ্গলের সামনে দাঁড়িয়ে বললেন, ভাই তুমি কাঁদছো কেন? মঙ্গল ছেলেটিকে জোর হাত করে বলল, আমার কুড়ুলটা নদীর জলে পড়ে গেছে। আজ আমি কি করে কাঠ কাটবো আর ছেলে মেয়েদের জন্য কি করে খাবার জোগাড় করব, এই ভাবনায় কাঁদছি। তখন দেবতা বললেন, তুমি কেঁদো না মঙ্গল, আমি তোমার কুড়ুল খুঁজে দিচ্ছি। এই বলে বনদেবতা নদীর জলে ডুব দিয়ে একটি সোনার কুড়ুল তুলে নিয়ে এলেন আর মঙ্গলকে বললেন, এই নাও তোমার কুড়ুল। মঙ্গল মাথা তুলে দেখে বলল, এই কুড়ুল আমার নয়, আমি গরিব লোক, সোনার কুড়ুল কেনবার এত পয়সা আমার কোথায়? দেবতা দ্বিতীয়বার নদীতে ডুব দিয়ে এবার একখানি রূপোর কুড়ুল তুলে এনে মঙ্গলকে দিয়ে বললেন, এই নাও তোমার কুড়ুল। মঙ্গল বললে, ওরে বাবা, আমার ভাগ্য বড়ই খারাপ। আপনি আমার জন্যে অনেক কষ্ট করছেন, কিন্তু আমার কুড়ুলটি পাওয়া যাচ্ছে না। আমার কুড়ুলটা তো অতি সাধারণ লোহার কুড়ুল ছিল। বনদেবতা তৃতীয়বার নদীতে ডুব দিয়ে মঙ্গলের লোহার কুড়ুলটি তুলে নিয়ে এলেন। মঙ্গল এবার খুব খুশি। দেবতাকে সে ধন্যবাদ জানিয়ে নিজের কুড়ুলখানি হাতে তুলে নিল। বনদেবতা মঙ্গলের সততা দেখে খুব সন্তুষ্ট হলেন। তিনি বললেন, আমি তোমার সততায় খুব খুশি হয়েছি, তাই আমি তোমাকে সোনা এবং রূপোর কুড়ুল দুটোই দিলাম। সোনা আর রূপোর কুড়ুল দুটি পেয়ে মঙ্গল বড়লোক হয়ে গেল। এখন সে কাঠ কাটতে আর বনে যায় না। সে কথা জানতে পেরে মঙ্গলের প্রতিবেশী গোবরা মঙ্গলকে জিজ্ঞাসা করে, ভাই তুমি এখন আর কাঠ কাটতে যাও না কেন? সরলমতি মঙ্গল জঙ্গলের সব ঘটনা গোবরাকে একে একে বলে দিল। লোভী গোবরা সোনার উপর কুড়ুলের লোভে পরের দিন নিজের কুড়ুল নিয়ে ওই বনেই কাঠ কাটতে গেল। সে ওই গাছটাতেই বসে চড়ে কাঠ কাটতে আরম্ভ করে দিল আর ইচ্ছে করে নিজের কুড়ুলটি নদীতে ফেলে দিয়ে গাছের নিচে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাটতে লাগলো। বনদেবতা গোবরার কান্না শুনে পুনরায় উপস্থিত হলেন।
এবং গোবরার কাছে তার কুড়ুল পড়ে যাওয়ার ঘটনা শুনে নদীতে ডুব দিয়ে একটি সোনার কুড়ুল তুলে আনলেন। সোনার কুড়ুল দেখে গোবরা আনন্দে চেঁচিয়ে উঠে বলল, এই তো আমার কুড়ুল। বনদেবতা বললেন, তুমি মিথ্যা কথা বলছো, এ তোমার কুড়ুল নয়। দেবতা তখন কুড়ুলটি নদীতে আবার ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। লোভের বশে গোবরা নিজের কুড়ুলটিও হারালো। তখন সেই মনের দুঃখে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলো আর মনে মনে বলতে লাগলো, আমার লোভের ফলেই এমন সাজা হয়েছে। তো ছোট ছোট ভাই বোনেরা, তোমাদের আজকের গল্প কেমন লাগলো? তাই জন্য আজকের গল্পের মূল অর্থ হলো, সবসময় অনেস্ট থাকবো, লোভ কোনোদিন করব না এবং সবসময় সত্যি কথা বলবো, মিথ্যা কথা বলবো না, আর লোভ কোনোদিন করব না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আবার আসবো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য সুন্দর সুন্দর গল্পের ঝুড়ি নিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।